हेलो ভিউয়ার্স वेलकम बैक टू माई चैनल। तो केमन आछो तोमरा सबाई? तो आशा करी सबाई भालोई आछो। तो आज के आरो एकटा नतुन भिडियो निये एसेछि ब्लाउजेर हातार डिजाइन किभाबे खूब सहज भावे तोमरा करते पारो। तो देखो এই যে আমি এখানে ব্লাউজের হাতার ডিজাইন করেছি। তো সেম কাপড় থাকার কারণে এটা একটু কম বোঝা যাচ্ছে। তো আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই ডিজাইনটা করতে হয়। তো ডিজাইনটা করার জন্য তোমরা কাপড়ের টুকরোগুলোকে কিভাবে কাটবে তো দেখো। তো দেরি না করে ভিডিওটা শুরু করে নিচ্ছি। তো এই যে দেখো এখানে আমি চার কোণ করে স্কোয়ার শেপ করে আমি অনেকগুলো কাপড়ের টুকরো কেটে নিয়েছি। তো তোমাদের যদি অসুবিধা হয় তাহলে তোমরা সবার প্রথমে কাগজে কেটে নিতে পারো। কাগজে কেটে নেওয়ার পরে তোমরা এই শেপের স্কোয়ার শেপে বানিয়ে নিতে পারো। তো দেখো স্কোয়ার শেপে কাপড় কাটার পরে আমি এখানে এই ডিজাইনগুলো করেছি। তো এই ডিজাইনগুলো আমি কিভাবে বানিয়েছি, স্কোয়ার শেপের কাপড়ের টুকরোটাকে কিভাবে ভাঁজ করে নিয়েছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো মাঝখান দিয়ে আমি কোনোভাবে মিলিয়ে নেওয়ার পর এখানে আমি এই যে দেখো এখানে ত্রিভুজ আকারে হয়েছে। এই যে দেখো কোনাকুনি হাফ করে নিয়েছি। হাফ করে নেওয়ার পর এই যে দেখো এটা ত্রিভুজ আকার শেপে হয়েছে। তারপরে আমি এই যে দুই সাইডের দুইটা কোনা দেখতে পাচ্ছ তোমরা। তো এটাকে এক এক করে আমি মানে অল্প পরিমাণে ভাঁজ করে নিয়েছি। তো ভাঁজ করে নিয়ে নেওয়ার পর একটা খুব সুন্দর একটা শেপ চলে এসেছে, সুন্দর একটা ডিজাইন। এই যে দেখো, তো সুন্দর ডিজাইনটা আমি ঠিক এইভাবে সাইডে সেলাই করব। এক সাইডে যে সাইডে আমি রেখে কাপড়টাতে বসিয়ে সেলাই করব, ঠিক সেই সাইডেই আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো ঠিক একইভাবে আমি সব কয়টা কাপড়ের টুকরোকে ডিজাইন দিয়ে দেব। তো এই যে দেখো ভালো করে লক্ষ্য করো, এই যে কাপড়ের টুকরোটা কোনোভাবে হাফ করে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এটাকে আবার হাফ করে নিলাম। তো এবার দুই সাইডের যে দুইটা কোনা বেরিয়েছে, তো সেটাকে আমি এক এক করে ভাঁজ করে নিচ্ছি। এই যে দেখো অল্প পরিমাণে নিয়ে নেওয়ার পর আমি এই যে দেখো নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর মেশিনে দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এক এক করে ঠিক সেমভাবে আমি যে এখানে স্কোয়ার শেপে যে কাপড়ের টুকরোগুলো রেখেছি, তো সেই কাপড়ের টুকরোগুলিকে এইভাবে প্রত্যেকটাকে ঠিক এইভাবে ডিজাইন করে আমি সেলাই করে নেব। তো তোমরা যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও। আর তোমাদের যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সমস্যাকে সমাধান করার জন্য। তো এই যে দেখো আমি এখানে ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ ভিডিওটা যদি আসতে দেখায় তাহলে অনেক বড় হয়ে যাবে। তো সেজন্য আমি এত বড় করতে চাইছি না। তো এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আর তোমাদেরকে তো আমি আগেই দেখিয়েছি যে এটা কিভাবে তোমরা ভাঁজ করবে। তো ঠিক এইভাবে ভাঁজ করে প্রত্যেকটাকে সেলাই দিয়ে নিতে হবে। তো যে দেখো আমি সব কয়টা সেলাই দিয়ে নিচ্ছি এক এক করে। আমি আগে থেকে ভাঁজ করে নিয়েছি ঠিক এইভাবে। এই যে দেখো আমার এখানে মোটামুটি সব কয়টা সেলাই করা হয়ে গেছে। এই যে দেখো সেলাই করে নিয়েছি। এই যে কত সুন্দর একটা ডিজাইন। তো এবার আমি ব্লাউজের হাতার মধ্যে এগুলিকে বসিয়ে নেব। তো ব্লাউজের হাতার কোন সাইডে এগুলিকে বসাতে হবে, এই যে দেখো এলবো সাইডে, ঠিক আছে। তো এই যে সাইডটাকে আমি এখানে এলবো সাইড এখানে রেখে তারপর ধরো 1 ইঞ্চি দূরে যেটা এলবো সাইড আছে, এটা এলবোর 1 ইঞ্চি উপরে আমি এটাকে বসিয়ে সেলাই করব। এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এই এলবো সাইডের যে কাপড়টা আছে এই কাপড়টা দু ভাঁজ করে এটা উপরে বসে এটাকে সেলাই করব। তো
তো সেই জন্য আমি 1 ইঞ্চি দূরে এটাকে বসিয়ে নেব এই ডিজাইনগুলোকে। ওই যে দেখো তো ঠিক দূরত্বে আনতে গেলে তোমাদের যদি একটু কাছে হয় সেলাইটা, তাহলে এটাকে কেটে এটাকে আলাদা করে একটু দূরে বসিয়ে সেলাই করে নেবে। তো এখানে খুব আস্তে আস্তে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি, কারণ এটা যদি নড়ে যায় তাহলে কিন্তু সেলাইটা এদিক ওদিক হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। তো সেই জন্য আমি এটাকে আস্তে আস্তে বসিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। তো ওই সাইডে লেগেছে আমার 5টা, তো এই সাইডে লেগেছে 5টা, তো আমার 2 সাইডে টোটাল আমার 10টা এখানে ডিজাইন বসিয়েছি। তো আমি এখানে পুঁতির মালা গোল্ডেন কালারের পুঁতিটা আমি এখানে এই ডিজাইনটার মধ্যে বসাবো। তো সেটা তোমরা চাইলে অন্য ধরনের ডিজাইন, অন্য ধরনের কালারও পুঁতিও তোমরা এখানে লাগাতে পারো। তো এই দেখো যদি উল্টে থাকে তাহলে এই ডিজাইনগুলোকে ঠিক করে নিয়ে তারপরে সেলাই করতে হবে। তো সেলাই এখানে আমি এগুলোকে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এই যে দেখো এই কাপড়টা, সাইডের যে কাপড়টা আছে এটাকে আমি উল্টে 2 ভাঁজ করে ডিজাইনটার উপরে বসিয়ে সুন্দরভাবে চাপ সেলাই দিয়ে দেব। এই যে দেখো 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করে নিয়ে এটার উপর দিয়ে আমি এখন সেলাই করে দিচ্ছি। তো এই যে দেখো 2 ভাঁজ করার পর আমি এখানে সেলাই দিয়ে দিচ্ছি, যাতে আমার সেলাইয়ের রোজটা না দেখা যায়, প্লাস এই ডিজাইনটা যাতে খুব সুন্দর দেখায়। তো সেই জন্য আমি উপরের দিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই যে দেখো আমার একটা হাতা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো ঠিক সেমভাবে আমি আমার আরেকটা হাতার পার্ট যে আছে ঠিক সেমভাবে আমি সেলাই করে নেব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। তো পাশে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফ্রেন্ডস। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।